কি বলবেন? আমরা রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট অনুযায়ী ওবিসি এ এবং বি 17% রিজার্ভেশন করেছিলাম। এটা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, প্রধান বিচারপতি তার কমিশন ছিল, এবং এখানে ব্যাকওয়ার্ড কমিশন হিসেব করে 7 এবং 10 করে 17 এ এবং বি তারা চেক করেছিল। কিন্তু মমতা ব্যানার্জি যখন বলেছিলেন এটা ঠিক হয়নি, আমি ভালো করবো, যেরকম ধোকা দিয়েছেন বিশেষত মুসলমান ওবিসি যারা আছে, নস্য শেখ আছে, শেরশাবাদী আছে, তাদেরকে তিনি ধোকা দিলেন। এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তো বারবার বলল ওটাকে শোধরালো না, কারণ RSS চায় না এই রিজার্ভেশন হোক ওবিসি। যখন মন্ডল কমিশনে ছিল তখনও রাস্তায় নেমেছিল ভিপি সিং এর বিরুদ্ধে। আমরা জানি তারা উচ্চবর্ণের মনুবাদী, তারা কখনোই ওবিসির পক্ষে না, আর মুসলমান পিছিয়ে পড়ার জন্য তো একদমই নয়। আর সেই জন্য দাঁড়িয়ে তারা আজকে ওটাকে আইন করে, এই যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের আইন তাকে পাল্টে এবং ওবিসি রিজার্ভেশন আইন পাল্টে তারা যে 10% ওবিসি ছিল সেটাকে শেষ করেছিল। কিন্তু এটা এমনিতেই শেষ হয় না, কারণ এর বিরুদ্ধে কোর্টে গিয়েছিল। আমরা যখন করেছিলাম তখন কোর্টও কিন্তু এটাকে খারিজ করেনি তখন। কিন্তু মমতা ব্যানার্জি SC ST OBC তৃণমূল দলের লোকজন টাকা পয়সা নিয়ে অনেক ভেজাল, অনেক নকল সার্টিফিকেট দিয়েছিল। তাহলে নকল যারা সার্টিফিকেট দিয়েছে, যারা দিয়েছে যে SDO যে অফিসার, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যাদের নকল সার্টিফিকেট আছে সেগুলো ফেরত নেওয়া উচিত। কিন্তু তার বদলে তুমি পুরোটাই নষ্ট করে দেবে, এটা তো হতে পারে না। ট্রাইবালদের ক্ষেত্রেও নকল সার্টিফিকেট আছে, SCর ক্ষেত্রেও আছে, STর ক্ষেত্রে আছে, OBCর ক্ষেত্রে আছে। তাহলে জালিয়াতি সব জায়গায় হয়েছে, যেমন ঘরের ক্ষেত্রে টাকার ক্ষেত্রে হয়েছে, যেমন 100 দিনের কাজের ক্ষেত্রে হয়েছে। আমরা বলেছি জালিয়াতি ধরো, কিন্তু বিজেপি জালিয়াতদের না ধরে এই যে পিছিয়ে পড়া গরিব মুসলমান ওবিসি তাদের রিজার্ভেশনটাকে বন্ধ করেছে। এই বিলের বিরোধিতা করে ঋতব্রত গোষ্ঠীর বিধায়করা আজকে বেরিয়ে যান, কিন্তু তার মধ্যে 5 জন বিধায়ক থেকে যান, যেখানে কাজল শেখ ছিলেন। কি বলবো, তোমরা অনেক বাজার করো, দালালদের বাজার আমি কোনো কথা বলবো না। বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্য কি বলবেন? এটা অভিষেক আর মমতা বুঝুক যে দল করার নামে কিরকম লোকজনকে জড়ো করেছিল। তারা এরা হচ্ছে সবাই কাজের বেলায় কাজ করলে পাজি। আমরা তো আগেই বলেছিলাম, কিন্তু মমতা ব্যানার্জি ভিড় জমানোর জন্য গ্রামে গঞ্জে যেমন যাত্রা আসে, সেরকম মমতা ব্যানার্জি নায়ক নায়িকা গায়ক গায়িকাদের নিয়ে ভিড় জমিয়েছিলেন। শতাব্দী রায় তো নিজেই বলেছিল আমাকে বিনা পয়সায় দেখতে পাবেন, এই জন্য ভোট দিন। কিন্তু এখন বিজেপি মনে করছে তাকে দেখিয়ে যদি ভোট নেওয়া যায়, সেটা বিজেপির সিদ্ধান্ত হবে। কিন্তু এরা সৎ নয়, এটুকু বোঝা যায়। রাস্তার পাশ থেকে হকার উচ্ছেদ করে দিচ্ছে, কি বলবেন? এটা হচ্ছে গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। কারোর ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, কারোর জীবন জীবিকার অধিকার কেড়ে নিচ্ছে, কারোর ডালা কেড়ে নিচ্ছে, কারোর দোকান ভেঙে দিচ্ছে, কারোর ঘর ভেঙে দিচ্ছে। এটা হচ্ছে প্রবলের যে প্রতিপত্তি, আধিপত্য, সেটা দেখানোর জন্য দুর্বলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এই জন্য সব দুর্বল মানুষকে এক কাটতে হয়। আমরা তো লড়ছি, যেখানে যেখানে লাল ঝান্ডার যা শক্তি আছে সমস্ত শক্তি নিয়ে আমরা হেঁটে খেটে নেটে কোর্টে আমরা লড়াই করছি। এই লড়াই জারি থাকবে। কাজল শেখ বলেছিল গলা কেটে দিলেও কাটা গলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসবে। এখন সেই কাজল বিজেপির বি টিমে। আমি তো গলা কাটার কথা বলছি না। আসলে এরা বেশি গলাবাজি করে পুলিশের বন্দুক আর মস্তানি দেখিয়ে। এদের মস্তানিও ফুটো করি, যেহেতু পুলিশ আছে পেছনে, মিথ্যা মামলা দেবে, গাঁজা কাজ দেবে, পানি কেস দেবে, সেই জন্য এরা মস্তানি করেছে। যেই মুহূর্তে রাজ্য সরকার থেকে সরে গেছে, পুলিশ যেহেতু নেই, এখন যেখানে পুলিশ আছে সেখানে যাবে। তাহলে এদেরকে তৃণমূল পার্টি বলো না, বিজেপি পার্টি বলো না, এরা পুলিশ পার্টি। আচ্ছা, বৈষম্যকে যদি দূর করতে হয় তাহলে সাম্যের কথা বলতে হবে। বিজেপি কোনো সাম্যের কথা বলে, সমতার কথা বলে? তারা তো বৈষম্যের কথা বলছে। তুমি বৈষম্য করে তো বৈষম্য ঠেকাতে পারবে না। এখানে বিয়ে, উত্তরাধিকার, এগুলো হচ্ছে একটা পরিবারের আলাদা ধারা থাকে। যখন বিয়ের কথাবার্তা পাকে তখন বলে না আমাদের পরিবারে এটা চলে, ওদের পরিবারে এটা চলে না। তাহলে সেখানে দাঁড়িয়ে বিভিন্ন ধর্মগোষ্ঠী, জনগোষ্ঠী, জাতিগোষ্ঠীর নিজস্ব ধারা আছে, আদিবাসীদের নিজস্ব ধারা আছে, খ্রিস্টানদের আছে, মুসলমানদের মধ্যেও উত্তর ভারতে একরকম আছে, দক্ষিণ ভারতে একরকম আছে, পূর্ব ভারতে একরকম আছে। তাহলে সেখানে দাঁড়িয়ে একটা এরকম রাতারাতি আইন করে এগুলো করা যায় না। মহিলাদের অধিকার চাই, সমান অধিকার চাই, কিন্তু সাম্যের কথা বলতে হবে। বৈষম্য বাড়িয়ে কখনো তুমি ইউনিফর্ম সিভিল কোডের নাম করে
কখনো সাম্য প্রতিষ্ঠা করতে পারবে না। আসলে ইউনিফর্মিটি আর ইকুয়ালিটির মধ্যে তফাৎ আছে। ইউনিফর্মিটি মানে হচ্ছে একরূপতা, সবাইকে একরূপতা করতে পারবে। বৈচিত্র্যতা আছে, বৈচিত্র্যকে স্বীকার করতে হবে, কিন্তু সবাইকে সমান অধিকার দিতে হবে। বিজেপি কখনো সমানতার কথা বলে না, সমান অধিকারের কথা বলে না। বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী বিধানসভাতে, কি বলবেন? তো দেখো, এরকম আমরা বিএসপিকে দেখেছি, এরকম কংগ্রেসকে দেখেছি, বিজেপিকে দেখেছি, তারা বড় লোকদের বড় বড় পার্টি যেরকম হাতি, ছাগল, গরু, গাধা পুষে রাখে তাদের দরজা। আগে যেমন যোদ্ধার জমিদাররা যেরকম বড় নবাবরা, রাজারা যেরকম হাতি পুষে রাখতো, মাঝে মাঝে আসলে হাতিকে সেলাম করতে হবে, এরকম অনেক টাকা পয়সা খরচা করে এরকম দল তৈরি করে এবং দল বানিয়ে রাখে। যখন দরকার হবে করকে দেবে, যখন দরকার হবে নাড়িয়ে দেবে, যখন দরকার তাকে দিয়ে হিন্দু মুসলমানের ভাগাভাগি রাজনীতি করাবে। দাদা ছাটা ভাঙা মার বলছেন কি মুসলিমকে বিপাকে ফেলার জন্য এই ধরনের এটা হিন্দুদের ব্যাপার তো নয়, শিক্ষামন্ত্রী বলেছে। তাহলে শিক্ষামন্ত্রী কতটা শিক্ষিত তার ভাষা দেখলে বোঝা যায়। ইনি আবার একসময় যখন তৃণমূলের সরকার ছিল তখন মমতা ব্যানার্জি পরামর্শদাতা ছিলেন, এখন বিজেপি শিক্ষামন্ত্রী হয়েছেন। তোমাদের এই জেলার লোকই তো উচ্চ শিক্ষামন্ত্রী একটু শিক্ষিত হবে, মার্জিত হবে। অন্তত সমীর ভট্টাচার্য যখন নকল করতে পারে, তার বদলে ও দিলীপ ঘোষকে নকল করেছে। ওকে পশুপালন মন্ত্রী করলে ভালো হতো। জগন্নাথ চট্টোপাধ্যায় বলছে বীরভূমে বালির দাম কমবে, কিন্তু এখনো পর্যন্ত বালির দাম ইতিমধ্যেই ঘাটগুলোতে গিয়ে পশ্চিম বর্ধমান, বীরভূম বিভিন্ন জায়গায় পুলিশ আবার নতুন করে লিখে নাও, পুলিশকে দিয়ে আবার নতুন করে বালি পাচার কাণ্ড করা হচ্ছে। শুধু রেটটা একটু বাড়িয়ে দিয়েছে। জমাটা আগে কালীঘাটে হতো, এখন অন্য ঘাটে হচ্ছে, বিজেপির ঘাটে হচ্ছে।